আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। গণতন্ত্র এই বিষয়টি আমাদের দেশে অনেক বেশি আলোচনায় পরিণত হয়েছে। ইসলাম এবং গণতন্ত্রের মধ্যে কি সম্পর্ক, অথবা গণতন্ত্র আসলেই কুফরি কোনো মতবাদ কিনা, এই বিষয়ে আমরা এই পুরো ভিডিওতে ইনশাল্লাহ বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। ডেমোক্রেসি বা গণতন্ত্র মূলত জনগণের শাসনকে বোঝায়, রুল অফ দ্য পিপল, যেখানে জনগণ নির্ধারণ করবেন কে রাষ্ট্রপ্রধান হবেন, কে রাষ্ট্রপতি হবেন, অথবা কে প্রধানমন্ত্রী হবেন। এমনকি একটা মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, পার্লামেন্ট সদস্য, বিশেষ করে এমপি নির্বাচনের ক্ষেত্রে জনগণের পুরোপুরিভাবে হাত থাকে। এক কথায় বলা যায় জনগণ হচ্ছেন গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ক্ষমতার উৎস, এবং একই সাথে সাথে এটা আল্লাহর ওয়াহাদানিয়াত একত্ববাদের বিপরীতের একটা টার্ম হিসেবে ব্যবহার করা হয়, যেখানে সকল ক্ষমতার উৎস সর্বশক্তিমান আল্লাহ, সেখানে মানুষের হাতে, জনগণের হাতে সকল ক্ষমতার উৎস হিসাবে তুলে ধরা হয়। যিনি এই গণতন্ত্রকে বানিয়েছেন অথবা সাজিয়েছেন, উনি যেমন তেমন কোনো ব্যক্তি নন, অথবা এটা যেমন তেমন কোনো সংগঠন নয়। ওনারা ইসলামের উপরে একটা বিশদ পড়ালেখা করেছেন এবং ইসলামী আকিদা, সভ্যতা, কালচার, সংস্কৃতি, তারপরে হচ্ছে ইসলামী যে ভাবধারা, আইন, শরিয়া, প্রত্যেকটি জিনিসের উপরে পুঙ্খানুপুঙ্খানুভাবে গবেষণা করবার পরই এই গণতন্ত্রের বিভিন্ন টার্মিনোলজি ব্যবহার করা হয়েছে। জনগণের হাতে ক্ষমতা বিষয়টি খুব সুন্দর শোনায়, কিন্তু আল্লাহর বিপরীতে যদি দাঁড় করানো হয় তাহলে সরাসরি এটি কুফর হিসাবে সাব্যস্ত হবে। কেননা যিনি এমপি নির্বাচিত হবেন, অথবা মেম্বার, অথবা চেয়ারম্যান, যেভাবেই হোক না, নির্বাচন যখন করা হয়, একজন চোরও কিন্তু ভোট দিতে পারে, ডাকাতও ভোট দিতে পারে, কাফেরও ভোট দিতে পারে, মুনাফেক ভোট দিতে পারে, জিন্দিক ভোট দিতে পারে, এমনকি রাষ্ট্রের মারাত্মক বড় রকমের যদি টেরোরিস্ট হয়, সেও ভোট দেওয়ার ক্ষমতা রাখে। এবং এটাই হচ্ছে মূলত আল্লাহর আইন এবং গণতান্ত্রিক আইনের মধ্যে বিস্তর ফারাক। অর্থাৎ মুসলমানদের ভাগ্য যদি হয় একটা কাফেরের হাতে, জিন্দিকের হাতে, ফাসিকের হাতে, তাহলে সেই চিন্তাধারা কতখানি পরিশুদ্ধ এখানেই বাস্তবতা পরিষ্কার হয়। এবং ইসলামী শরিয়া আইনে কখনোই এই আইন নাই যে একজন কাফের, জিন্দিক অথবা ফাসিক একজন মুমিনের গণতান্ত্রিক ব্যবস্থার অথবা একজন মুমিন রাষ্ট্রপ্রধান হওয়ার ক্ষেত্রে অথবা একটি দেশের শাসক হওয়ার ক্ষেত্রে নির্ধারণ করবে। জনগণ যেটিকে হালাল বলবে, হালালের উপরে ভোট দিবে, সেটি হালাল যদি হারামও হয়। যদি জনগণ যেটাকে হারাম বলবে, জনগণ যদি বেশি মানুষ সেটাতে ভোট দেয়, তাহলে সেটাই হারাম হিসেবে সাব্যস্ত হবে। এখানে শরিয়ার কোনো বিষয় অথবা টার্ম অথবা আইন কাজই করবে না। এবং এটি হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার কুফরের সবচাইতে বড় মারাত্মক দিক। এখন প্রশ্ন হইল, অনেকেই বলে থাকেন যে গণতন্ত্রের মধ্য দিয়ে, এই সিস্টেমের মধ্য দিয়ে সিস্টেমকে পরিবর্তন করার চেষ্টা করবেন। অনেকে মনে করেন যে ইসলাম শেখায় যে নির্বাচনের মাধ্যমে খলিফা নির্বাচন করতে, আর আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেবার মাধ্যমে মূলত একজন রাষ্ট্রপ্রধান নির্বাচন করি। এখানে ইসলাম এবং গণতন্ত্রের মধ্যে কোনো পার্থক্যই নেই। আরো বলা হয় গণতন্ত্রের যেই জয় জয়কার পুরো পৃথিবীতে স্থায়িত্ব লাভ করেছে, আর কোনো মতবাদ এইভাবে স্থায়িত্ব লাভ করতে পারেনি, এবং এটাই একমাত্র পন্থা যে শরিয়াতকে আল্লাহর জমিনে বুলন্দ করবার জন্য, আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার জন্য। এবং এই কথাটি বলেই মূলত গণতন্ত্র অথবা নির্বাচনে অংশগ্রহণের একটা বড় প্রক্রিয়ার কথা বলা হয়, যা পুরোপুরিভাবে একটি ভুল এবং ইসলাম পরিপন্থী কাজ। গণতন্ত্রের পক্ষের ভাইরা আরো বলে থাকেন যে গণতন্ত্র একটি কুফরি মতবাদ, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু গণতন্ত্রের মধ্যে যে সমস্ত কুফরি আছে সেগুলোর উপরে আমরা ঈমান রাখি না অথবা মানি না। শুধু আমরা এই সিস্টেমটাকে ব্যবহার করি ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য। এবং এই যুক্তিতেই বিভিন্ন মুসলমান কান্ট্রিতে গণতান্ত্রিক ব্যবস্থার প্রক্রিয়ার মধ্য দিয়ে মুসলমানরা এখনো দাসত্ব বরণ করে রয়েছে। সত্যিই তো, আমরা যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমরা যদি পার্লামেন্টে না যাই, আমরা যদি কথা না বলি, আমরা যদি সরকারের সাথে বৈঠকে না বসি, আমরা যদি রাজনৈতিক দল না করি, তাহলে আমরা কিভাবে আসলে ইসলামকে পৌঁছাবো? এবং এই প্রশ্নগুলোই আসলে জানান দেয় যে আমরা কতখানি দেউলিয়াত্মপনা বরণ করে ফেলেছি আমাদের মৌলিক শরিয়া ছেড়ে।
আসুন এবার দেখা যাক আসলে আমার এই ভাইদের প্রশ্নগুলোর কোনো যৌক্তিকতা আছে কিনা। প্রথমত, আপনি যদি মনে করেন যে গণতন্ত্র মানেন কিন্তু গণতন্ত্রের কুফুরি যেই কথাগুলো আছে সেগুলো মানেন না, তাহলে আপনি মানুষকে ধোঁকা দিচ্ছেন, প্রতারণা করছেন। কেননা গণতন্ত্র এমন একটা সিস্টেম, এমন একটা পদ্ধতি যেটা ইসলামকে গবেষণা করেই বানানো হয়েছে। ইসলামের বিপরীতে দাঁড় করানোর জন্য এটাকে তৈরি করা হয়েছে, এমনভাবে তৈরি করা হয়েছে যার টার্মগুলো এমনভাবে বার্তা দেয় যেটা চোখের দেখায় মনেই হয় না এটা ইসলামের বিপরীতে। প্রথম কথা হলো, আপনি যদি গণতন্ত্র মানেন, গণতন্ত্রের কুফুরি মতবাদ মানেন না, তাহলে বুঝতে হবে এই সংজ্ঞাটি আপনার ইচ্ছা মাফিক। গণতন্ত্র যেই শব্দের জন্য, যেই টার্মিনোলজির জন্য, যেই সংজ্ঞার জন্য, যেই ডেফিনেশনের জন্য ব্যবহার করা হয়েছে, এটা ওইভাবেই ব্যবহার করতে হবে। যদি ওইভাবে ব্যবহার করা না হয়, ওই নির্দিষ্ট অর্থে না নেওয়া হয়, তাহলে বুঝতে হবে আপনি গণতন্ত্রের ভুল ব্যাখ্যা করছেন। যেটা আসল গণতন্ত্র, আপনি সেই গণতন্ত্রের কথা বলছেন না, তাহলে এটা অন্য তন্ত্র হিসাবে দাঁড় করানো হবে। তার মানে কি, আমি কুফুরি মতবাদ মানি না কিন্তু গণতন্ত্র মানি, এই গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে চাই এবং আমি নাম দিতে চাই এটা ইসলামী গণতন্ত্র, তাহলে আরো সবচেয়ে বড় ভুল করা হবে। কেননা ইসলামী গণতন্ত্র বলতে কোনো কিছু এক্সিস্ট করে না। যদি এক্সিস্ট করতো তাহলে প্রত্যেকটা নামের আগে যেভাবে ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি, ইসলামী ফাইন্যান্স, ইসলামী সংস্কৃতি, এভাবে যদি প্রত্যেকটা শব্দের আগে ইসলামী লাগিয়ে ইসলামী করে ফেলা যেত, তাহলে হয়তো কুরআন অথবা সুন্নাহর কোনো প্রয়োজনই থাকতো না। কেননা কোনো কিছুর সামনে, যেমন আপনি যদি ইসলামী মদ্যশালা বলেন, সেটা কি ইসলামী হবে? আপনি যদি ইসলামী মূর্তি ঘর বলেন, তাহলে কি সেটা ইসলামী হবে? ঠিক তেমনি ভাবে আপনি একটি কুফুরি মতবাদের সামনে যদি ইসলামী শব্দ লাগান, তাহলে সেটি শরিয়া সম্মত কিংবা ইসলাম সম্মত হয় না। এর জন্য প্রপার কুরআন এবং সুন্নাহর অনুমতি থাকতে হবে। এই সকল বিষয় বোঝার জন্য আমাদেরকে গণতান্ত্রিক পরিভাষা সমূহের মর্ম এবং ফাঁকফোকর বুঝতে হবে। আসুন দেখা যাক গণতান্ত্রিক সরকার ব্যবস্থাপনায় যে টার্মগুলো আছে সেই টার্মগুলো নিয়ে একটু বিশ্লেষণ করা যাক, যেখানে খোলাসা হবে যে আমরা কিরকম ভাবে প্রতারণার ফাঁদে অন্তর্ভুক্ত হয়েছি। শরীয়ত অর্থে আইন। ইসলামে যেটাকে আমরা শরীয়ত হিসাবে বুঝি বা মানি, ঠিক তেমনিভাবে গণতান্ত্রিক পরিভাষায় সেই শব্দটিকে আইন হিসাবে ব্যবহার করা হয় এবং বলা হয় আমরা যেভাবে বলে থাকি সে শরীয়তকে অমান্য করেছে, শরীয়তকে লঙ্ঘন করেছে, ঠিক তেমনিভাবে গণতান্ত্রিক পরিভাষায় বলা হয় আইন অমান্য করা হয়েছে, আইন ভঙ্গ করা হয়েছে। এবং এই আইন অমান্য করার ফলে যেমন শাস্তি রয়েছে, শরিয়া অমান্য করার ফলেও ঠিক তেমনিভাবে শাস্তি রয়েছে। আমরা শরিয়ার আইন অমান্য করলে নানা রকমের শাস্তির ব্যবস্থা করে থাকি, ঠিক তেমনিভাবে গণতন্ত্রে যদি আপনি দেশ বিরোধী হন, রাষ্ট্র বিরোধী হন, আপনার ব্যাপারেও শাস্তি গ্রহণ করা হবে। যেমন করা হচ্ছে কাশ্মীরের ব্যাপারে, যেমন করা হচ্ছে ফিলিস্তিনের ব্যাপারে, যেমন করা হয়েছিল আফগানিস্তানের ব্যাপারে, যেমন করা হয়েছে সিরিয়ার ব্যাপারে। ইসলামে যে শব্দটিকে আমরা আকিদা হিসাবে ব্যবহার করি, ঠিক তেমনি ভাবে গণতান্ত্রিক পরিভাষায় সেটাকে চিন্তাধারা হিসাবে ব্যবহার করা হয়। আপনি যদি বলেন যে আমি এই আকিদা লালন করি, তার মানে আপনি হচ্ছে এই বিশ্বাস লালন করেন। আর গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো যে ব্যক্তি যদি বলেন যে আমি এই চিন্তাধারা মানি অথবা আমার চিন্তাধারা এই, তাহলে বুঝতে হবে তিনার গণতান্ত্রিক পরিভাষায় আকিদা হচ্ছে এই। তৃতীয়ত, হালাল অর্থে আইনসম্মত। আমরা ইসলামী পরিভাষায় যেটাকে হালাল বলি, সেটাকে গণতান্ত্রিক পরিভাষায় বলা হয় আইনসম্মত। যেমন গণতান্ত্রিক সরকার যদি বলে যে মদ পান করা আইনসম্মত কিংবা মদের লাইসেন্স দেওয়াটা আইনসম্মত, তেমনিভাবে ইসলামী পরিভাষায় হালাল শব্দটিকেও ব্যবহার করা হয়। গণতান্ত্রিক সরকার যদি বলে সুদের লেনদেন করা আইনসম্মত, তাহলে এটাকে আইনসম্মত হিসাবে আমরা আমাদের পরিভাষায় হালাল হিসাবে ব্যবহার করে থাকি। হারাম অর্থে বেআইনি। ইসলামী পরিভাষায় আমরা যেটাকে হারাম ব্যবহার করি, আর গণতান্ত্রিক পরিভাষায় সেটাকে বেআইনি বলা হয়। যেমন আমরা যদি কোনো নারী পুরুষের মেলামেশাকে হারাম হিসেবে ঘোষণা করে থাকি, ঠিক তেমনিভাবে গণতান্ত্রিক পরিভাষায় বেআইনি বলতে বোঝায় যে কোনো নারী পুরুষ যদি অবাধ মেলামেশা করে তাহলে তাকে 80টি বেত্রাঘাত করা বেআইনি। আমরা যেটাকে ফরজ হিসাবে ব্যবহার করি, গণতান্ত্রিক পরিভাষায় সেটিকে ডিউটি বা দায়িত্ব হিসাবে ব্যবহার করা হয়। যেমন আপনি সকাল 9টা থেকে 5টা সরকারি অফিসে কাজ করবেন, এটা আপনার ডিউটি। আর আমাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে ফরজ। এই প্রত্যেকটি পরিভাষাকে
এইভাবেই সাজানো হয়েছে, যেন প্রতিটি পরিভাষা ইসলামের বিপরীতে এমনভাবে দাঁড় করানো যায় যেন আমরা কশিম খালেও এটা বুঝতে না পারি যে আমাদের ইসলামের ব্যাপারে পুরোপুরিভাবে একটা মতবাদ দাঁড় করানো হয়েছে। এবার আসেন সবচেয়ে মজার যে বিষয়, সেটা নিয়ে ইনশাল্লাহ আলাপ করব। সেটা হচ্ছে ভোট দেওয়ার ব্যাপারে। ভোট দেওয়ার ব্যাপারে আমাদের ভাইরা সূরা নিসার 58 নম্বর একটা আয়াতকে ব্যবহার করেন। আয়াতটা হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, অর্থাৎ আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যেন আমরা আমাদের আমানত প্রাপকের কাছে পৌঁছে দিই, এবং এই আমানত শব্দটিকে আমাদের ভাইরা ভোট গ্রহণের এবং ভোট প্রদানের কথা হিসাবে চালিয়ে দেন। এই আয়াতের সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হলো এই আমানত বদলে কখনোই আমাদের ভোটের ব্যাপারে বলা হয়নি। যদি বলাও হয় তারপরে আসুন আমরা একটু ব্যাখ্যা করে দেখা যাক। যদি ভোটকে পরামর্শ হিসাবে দেখা হয়, ইসলামে ভোট পরামর্শ হিসাবে স্থায়িত্ব লাভ করে না, কেননা পরামর্শটি ইসলামের রায় হিসাবে গ্রহণ করা হয়, সেটি প্রত্যাখ্যানও করা যেতে পারে আবার গ্রহণও করা যেতে পারে। এখন আমরা যে সাধারণ অর্থে গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট প্রদান করি, সেটি পুরোপুরিভাবে রায় হিসাবে বিবেচিত হয়, অর্থাৎ আমরা ভোট দেয়া মাত্রই এটিকে মৌলিক রায় হিসাবে গ্রহণ করা হয়। যখন ভোট বেশি হয় তখন সেটি নির্বাচিত হিসাবে ফলাফল দেখানো হয়। কিন্তু ইসলামে রায় কখনো পুরোপুরিভাবে গ্রহণ করা হয়নি, সেটি বিবেচনা মাফিক থাকে। রায় গ্রহণ করাও যেতে পারে, নাও করা যেতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট হিসাবে চোর, ডাকাত, ফাসেক, কাফের, গোলাম সবাই ভোট দিতে পারে। এবং এর বিপরীতে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় দেখা যায়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ কর্তৃক নির্ধারিত কিছু মানুষজন ছাড়া কেউ ভোট দেওয়ার যোগ্যতা রাখেন না, অর্থাৎ রায় দেওয়ার যোগ্যতা রাখেন না। তাদের বেশ কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয়, তারপরে তিনি ভোট দেওয়ার একজন দাবিদার হিসেবে তৈরি হন। এই পুরো আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম কুফুরির দাসত্ব, জীবনের প্রতি মায়া, আমাদের জিহাদের প্রতি ঘৃণার যে জায়গাগুলো আছে সেগুলো তৈরি করা হয়েছে। মুসলমানদের ভ্যালু এবং তাদের যে সম্মান, এই ভ্যালু এবং সম্মানকে উল্টো করে দেখানো হয়েছে। মুদ্রা কথা হলো আমাদের মুসলমানদের যেই শক্তি ছিল, মৌলিক শক্তি, সেই শক্তিকে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সেটিকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। মনোহীনতার মাধ্যমে মানুষের মনের যে শক্তি, সেই শক্তিকে মিটিয়ে দেওয়া হয়েছে, এবং এটাই হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার সবচাইতে বড় সফলতা।